আজ থেকে 2 বছর 10 মাস আগে আমার লাংস ক্যান্সার ধরা পড়ে। প্রচণ্ড কাশি হতো, এত কাশি হতো, কাশতে কাশতে প্রচুর রক্ত বেরোতো। খ্রিস্ট এসেছিল জীবন দেওয়ার জন্য, সেই জীবনকে আপনার লাইফে প্রকাশনা করছি। আমেন আমেন। সবাইকে জয় যিশু। আজকে আমার জীবনে আমি সব থেকে বড় সাক্ষ্য দিতে চলেছি কিভাবে প্রভু যিশু আমার জীবনে কার্য করেছেন। আজ থেকে 2 বছর 10 মাস আগে আমার লাংস ক্যান্সার ধরা পড়ে। মুখ দিয়ে রক্ত বেরোতো প্রচুর, কাশতে কাশতে প্রচন্ড কাশি হতো, এত কাশি হতো, কাশতে কাশতে প্রচুর রক্ত বেরোতো। বমি হতো, বাথরুম পর্যন্ত করে ফেলতাম। তার ফলে গা হাতে প্রচুর যন্ত্রণা হতো। ঘুমোতে পারতাম না, প্রচুর কষ্ট হতো। বমি হতো, কোনো খাবার খেতে পারতাম না। নরম জাতীয় খাবার দিত, সেটা খেতাম। সেই খাবার খেয়েও বমি হয়ে যেত। হজম করতে পারতাম না। এর ফলে ওজন কমে গিয়েছিল, দাঁড়াতে পারতাম না। সব সময় শুয়ে থাকতাম। এর সাথে গলব্লাডারে স্টোন, প্রেসার, সুগার, নানা সমস্যা দেখা দেয়। এর জন্য কলকাতা পিজিতে আমি চিকিৎসা করাতে যাই। চিকিৎসা করার পর ডাক্তারবাবু বলেন বঙ্কোস্কোপি টেস্ট করতে হবে। বঙ্কোস্কোপি টেস্ট করার পর আমার প্রচন্ড ব্লিডিং হয়, রক্ত বন্ধ হয় না, অনেক কষ্টে বন্ধ হয়। তারপর ডাক্তারবাবু বলেন আপনার লাংসে একটা টিউমার আছে। সেই টিউমারটা হচ্ছে রক্তপিণ্ডের টিউমার, ওটাকে অপারেশন করা যাবে না, লাংসটাকে পুরো কেটে বাদ দিতে হবে। প্রথম যখন লাংস ক্যান্সার ধরা পড়ে আমার পরিবারের মাথার উপর যেন মনে হলো একটা পাথর চেপে বসলো। সবাই চিন্তায়, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। আমি ও আমার পরিবার পুরো হতাশায় পড়ে যায়। কোথায় টাকা পয়সা পাবো, কিভাবে ট্রিটমেন্ট করব, কিভাবে উদ্ধার পাবো, সব কান্নায় ভেঙে পড়ে। তারপর আমরা কলকাতায় পিজিতে আর চিকিৎসা করলাম না, সোজা চলে গেলাম ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে গিয়ে ওখানে ট্রিটমেন্ট চালু করলাম। ট্রিটমেন্ট চালু করার পর ওনারাও বঙ্কোস্কোপি একটা টেস্ট করলো। তো বঙ্কোস্কোপি টেস্ট করার পর প্রচুর ব্লিডিং হয়। তারপর আমাকে আইসিইউ ভেন্টিলেশনে অ্যাডমিট করে। তারপর আমার জ্ঞান ফেরে, আমাকে বলে যে আপনার যে লাংসে যে টিউমারটা আছে ওটাকে অপারেশন করা যাবে না, ওপেন বাইপাস সার্জারি করে লাংস কেটে ফেলে দিতে হবে, তবেই আপনি বাঁচতে পারবেন। আর এই বাইপাস সার্জারি করতে গিয়ে আপনার জ্ঞান ফিরতেও পারে, নাও ফিরতে পারেন, কোনো গ্যারেন্টি নেই। বন্ডে সাইন করলে পরে তবেই আমরা করতে পারবো। তো আমাদের প্রচুর ভয় হয়ে গেল, আমরা আর ব্যাঙ্গালোরে ট্রিটমেন্ট করলাম না। তারপরে আমরা বাড়ি এলাম। বাড়ি এসে তারপরের দিন টাটা ক্যান্সার হসপিটালে গেলাম। টাটা ক্যান্সার হসপিটালে ওখানে ডাক্তারবাবু দেখলেন। দেখার পর আমাকে বললেন, সব রিপোর্ট দেখার পর হলো বঙ্কোস্কোপি টেস্ট করলে খুব ভালো হয়। আমরা বললাম বঙ্কোস্কোপি আর টেস্ট করব না, কেমো, রেডিয়েশন, মেডিসিনের মাধ্যমে যদি কিছু হয় তাহলে আমাদের কিছু ট্রিটমেন্ট চালু করতে পারে। ডাক্তারবাবুরা আলোচনা করলেন। আলোচনা করার পর বললেন ঠিক আছে, 6টা কেমো, 30টা রেডিয়েশন আমরা আপনার শরীরে প্রয়োগ করব। তারপর 6টা কেমো, 30টা রেডিয়েশন এইভাবে চলতে থাকে। তারপর আস্তে আস্তে আমার কেমো রেডিয়েশন শেষ হয়। কিছুদিনের মধ্যেই আমার মাথা খারাপ হয়ে যায়, আমি পাগল হয়ে যাই, বাড়িতে ভাঙচুর করি, সবাইকে মারধর করি, এদিক ওদিক পালিয়ে যাই। তারপর আবার ক্যান্সার হসপিটালে
আমাকে ভর্তি করে ক্যান্সার হসপিটালে। আমাকে পায়ে হাতে দড়ি বেঁধে আমাকে ট্রিটমেন্ট করে রাখতো, ইঞ্জেকশন দিয়ে আমাকে শুয়ে রাখতো, কিছু খেতে পারতাম না, লিকুইড জাতীয় খাবার দিত, মুখ দিয়ে রক্ত বেরোতো, নানা সমস্যায় আমি জড়িয়ে গেলাম। আমার প্রেসার, আমার সুগার, আমার গলব্লাডার স্টোন, লাং ক্যান্সার, জ্বর, গা হাতের যন্ত্রণা, নানা সমস্যায় আমি জড়িয়ে গেলাম। আস্তে আস্তে এইভাবে চলতে লাগলো। 9 মাস যাবত আমি ট্রিটমেন্টের মধ্যে কিছু সুরক্ষা পেলাম না। তারপর আমাকে ছেড়ে দিল, বলল যে আমরা আর কিছু করতে পারবো না। আমরা বাড়ি চলে এলাম। চিকিৎসার জন্য আমার প্রচুর টাকা ব্যয় হয়ে যায়, তার ফলে আমার পরিবারের আর্থিক সমস্যা দেখা যায়। তারপর একদিন রাত্রে আমার মিসেসের কাছে এক দিদি ফোন করে প্রভু যিশুর প্রার্থনার কথা। তার পরের দিন ছিল রবিবার, আমরা প্রভু যিশুর প্রার্থনায় এসেছিলাম বড় ধামাসে। ওখানে দেখছি প্রার্থনা হচ্ছে, আরাধনা হচ্ছে, সাক্ষ্য দিচ্ছে, বিভিন্ন জিনিস দেখে আমাদের জীবনে প্রচুর বিশ্বাস বেড়ে গেল। তারপর আমরা আস্তে আস্তে বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে যেতে আমার শরীরের হিলিং পাওয়ারটা আমি আস্তে আস্তে বুঝতে পারছি। আমি লোককে একটু চিনতে পারছি, আমি বলছি জল খাবো, আমার সেন্সটা তখন একটু নর্মাল হচ্ছে। তারপর বাড়িতে গেলাম, বাড়িতে গিয়ে বাড়ির লোক সবাই দেখে অবাক, যে এতদিন কিছু হলো না, প্রভু যিশুর ভবনে গিয়ে এত মিরাক্কেল। তারপরে আমরা বিশ্বাসের সহিত প্রভুর ভবনে প্রতি রবিবার বুধবারে আসতে থাকতাম। তারপর ধীরে 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 আমার শরীরে উন্নতি হয়, আমার মাথা ঠিক হয়ে যায়। আমি মণ্ডলীতে সাক্ষ্য সময় বাবাজি আমার সাক্ষ্য নিয়েছিলেন আর আমার উপর কিছু ওয়ার্ড ডিক্লেয়ার করেছিলেন। Be free in the name of the Jesus. हर रोग खत्म होच्छे प्रभु যিশুর নাম। যিশু খ্রিস্টের নাম সারে কার্স অভিশাপ খতম হচ্ছে। নিউ লাইফ, নতুন জীবনের লাইফের মধ্যে ঘোষণা করছে। যিশু খ্রিস্ট এসেছিল জীবন দেওয়ার জন্য, সেই জীবনকে আপনার লাইফের উপর ঘোষণা করছে। আমেন আমেন আমেন। একে ঈশ্বর অনেক ফ্রি করছে। আমি যখন এখন একে টাচ করছি, একে অনেক ফ্রি হচ্ছে। এখন যখন প্রার্থনা হচ্ছে না, এরপরে আবার ফ্রি হবে, অনেক ফ্রি হবে। হ্যাঁ, ঈশ্বর নামে জোর সে হাত তুলে। তারপর ধীরে ধীরে আমি সুস্থ হতে থাকি। তারপর 3 মাস পর আমি একটা চেক আপ করালাম। ফার্স্ট চেক আপে আমার রিপোর্ট দেখালো অনেক বেটার। তারপর আবার 3 মাস পর আবার একটা চেক করলাম, সেটা আরো বেটার। আরো 3 মাস পর আবার একটা চেক করলাম, সেটাও বললো আরো বেটার। 1 বছরের মাথায় যখন 4 নম্বর চেক আপ করলাম, আমার 100% রিপোর্ট নর্মাল আসে। আমার হিমোগ্লোবিন নর্মাল হয়ে যায়, ওয়েট নর্মাল হয়ে যায়, গলব্লাডারে স্টোন ছিল সেটাও নর্মাল হয়ে যায়। আমি 100% এখন সুস্থ আছি। এখন আমি আগের মতো জীবনযাপন করছি। এখন আমি সবকিছু কাজকর্ম করছি, অফিসে যাচ্ছি, বাইকও চালাচ্ছি, বিভিন্ন রকম কাজকর্মের মধ্যে যুক্তও থাকছি। এখন আমি সুস্থ, ভালো আছি এবং আমি অফিসে জয়েন্টও করেছি। ঈশ্বর মহান আছেন, জীবিত আছেন। আমার জীবনে যেভাবে ঈশ্বর কার্য করেছেন, আপনারা সকলে বিশ্বাসের সহিত আসুন, আপনারাও সকলে উদ্ধার পরিত্রাণ পাবেন। এই বড় কার্যের জন্য মহান ঈশ্বরের মহিমা হোক। সকলকে জয় যিশু।